আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে ফাইনাল কাট প্রোতে দুইটা জায়গায় একই ফ্রেমে একই টাইমে ব্লার করা যায়। তো এটা করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে লং ক্লিপটাকে ছোট ক্লিপে স্প্লিট করে করা, আর একটা হচ্ছে যদি স্প্লিট করা না যায় কিভাবে করা সেটা আমরা হচ্ছে ফার্স্টে দেখব, পরে হচ্ছে আমরা স্প্লিট করে কিভাবে করতে হয় সেটা দেখব। তো ফার্স্ট অফ অল এফএক্স থেকে গসিয়ান ব্লারটা নিয়ে আসবো। আর এফএক্স যদি না থাকে এই জায়গায় প্রেস করলে ব্লারে ক্লিক করলে গসিয়ান ব্লারটা চলে আসবে। ড্র্যাগ করে আমরা ড্রপ করবো এখানে। তো এখানে অটোমেটিক একটা মাস্ক ডিটেক্ট করতে ট্রাই করবে ওটা আমরা ইউজ করব না। আমরা হচ্ছে শেপ মাস্ক ইউজ করব। তো শেপ মাস্ক ইউজ করার জন্য হচ্ছে এইখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আমার কিন্তু শেপ মাস্কের অপশনটা চলে আসবে। তো আমি এখানে প্রেস করব, তারপর আমি আমার মতো কিন্তু অ্যাড করব। তো এখানে শেপের আমি কি কি প্রপার্টিস কিভাবে চেঞ্জ করতে হয় আমি দেখাই দিচ্ছি। তো এই যে গ্রিন কালার যে বাটনসগুলো এগুলো হচ্ছে আমার ডিমেনশনস চেঞ্জ করার জন্য। এই দুটো চেঞ্জ করলে হচ্ছে আমি হাইটটা চেঞ্জ করতে পারবো, এই দুটো চেঞ্জ করলে হচ্ছে আমি উইথটা চেঞ্জ করতে পারবো। আর যদি আমি এখন স্কোয়ার থেকে রেক্ট্যাঙ্গেল চাই তাহলে আমি হচ্ছে এইটা মুভ করব। মুভ করলে হচ্ছে যত লেফট নিব তত বেশি রেক্ট্যাঙ্গেল হবে, যত রাইট নিব তত সার্কেল হবে। তো আমি যদি একটা রাউন্ডিশ রেক্ট্যাঙ্গেল চাই আমি মাঝামাঝি রাখবো, আমার মানে কর্নারের রেডিয়াস যতটুকু চাই আর কি ওটার বাইরে আরেকটা রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ব্লারটাকে কতটুকু ছড়াবে, সো এটা ডিটারমাইন করে। তো আমি যদি চাচ্ছি একটা খুবই স্পেসিফিক স্পটে ব্লারটা পড়ে, তাহলে আমি হচ্ছে উপরের জিনিসটায় ফার্স্টে মাউসটা নিয়ে যাব, তখন যখন হোয়াইট হবে তখন ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে কিন্তু ছোট হয়ে যাবে। সো এবার আমি যেখানে ব্লার করতে চাচ্ছি ওখানে আরও ফোকাস করব। সো একটু কিন্তু আমার ফোকাস হয়ে গেছে। সো এখানে একটা প্রবলেম আছে এখনও, যে আমি কিন্তু এখন প্লে দিলে এই ব্লারটা কিন্তু ফুল ক্লিপে চলে যাবে। তো এইখানে কিন্তু তখন চলে আসতেছে ব্লারটা। সো এখন আমাদের কিন্তু এই জিনিসটা বাদ দিতে হবে। তো এটা বাদ দেওয়ার জন্য আমাদের হচ্ছে কি ফ্রেম ইউজ করা। কি ফ্রেম ইউজ করতে হলে কী করতে হবে, অ্যামাউন্টের রাইটে আমরা দেখবো যে এখানে একটা বাটনের মতন আছে। সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেই জায়গায় ব্লার করতে চাই, মানে যে জায়গা থেকে চাচ্ছি যে ব্লারটা স্টার্ট হোক, প্রথমে ওই জায়গায় নিয়ে যাব। যেহেতু আমার এই ফ্রেমে একদম ফার্স্ট থেকে ক্রেডিট কার্ডটা দেখা যাচ্ছে, তো একদম আমি ফার্স্টেই কিন্তু একটা কি ফ্রেম অ্যাড করে দেব। এরপরে আমি যে জায়গায় স্টপ হতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি হচ্ছে এই ক্লিপ পর্যন্ত চাচ্ছি আর পরে চাচ্ছি না, তো আমি কী করব, এইখানে আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করব। এটারও কিন্তু ইন্টেন্সিটি আমি 50 রাখবো, আমি কিন্তু এখানে 0 করব। আমি যদি এখানে 0 করে দিই এটা কী হবে, এটা কিন্তু আস্তে আস্তে ওভার দ্য টাইম ব্লারটা কিন্তু কমে 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 আস্তে আস্তে 0-তে আসবে। সো আমি কিন্তু এটা চাচ্ছি না, কারণ তাহলে কিন্তু আমার দেখাই যাচ্ছে, লাভ হচ্ছে না অ্যাকচুয়ালি। তো এখানে কিন্তু আমি 50 রাখবো। 50 রেখে আমি হচ্ছে এটার একটু পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, ওই পয়েন্টে আমি হচ্ছে 0 করে দেব। তাহলে আমার লাভটা কি হচ্ছে, ফুল টাইমে ব্লার থাকবে, একদম লাস্টে এসে হঠাৎ করে আপনার ব্লারটা 0-তে চলে যাবে। তাহলে আমার নেক্সট সিনও ব্লার থাকবে না, আর আমার ইনফরমেশনটাও প্রপারলি হিডেন থাকবে। সো এই সিনে আমার কিন্তু কোনো কিছু ব্লার করা লাগবে না। তাহলে আমি এই সিনটা যদি দেখি, এখানে কিন্তু আমার দুইটা জিনিস ব্লার করা লাগবে। সো আমি কিন্তু এখানে যদি আরেকটা শেপ মাস্ক অ্যাড করে দেই, এটা কিন্তু আমাকে কোনো বেনিফিট দিবে না। কেন, আমি আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল আমি একটা শেপ মাস্ক অ্যাড করলাম, সো এই ফ্রেমে গেলাম। তো এখন যে ইন্টেন্সিটিটা, এটা কিন্তু আমি পুরা গসিয়ান এফেক্ট এই যে একটা এটার জন্যই কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি। তার মানে আমার যে
এইখানে ব্লারটা কিন্তু এখন দেখা যাচ্ছে, কারণ তখন কিন্তু আমার অ্যামাউন্টটা ছিল যে ফার্স্ট কি ফ্রেম থেকে সেকেন্ড কি ফ্রেম পর্যন্ত ব্লারটা থাকবে, তারপর থার্ড কি ফ্রেমে যে শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার ফার্স্ট ক্লিপেও দেখাচ্ছে, আর এরপরে যখন আমার প্রয়োজন তখন কিন্তু দেখাচ্ছে। তাহলে আমার কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে। তো আমি একটা গসিয়ানে কিন্তু দুইটা মাস্ক ইউজ করে কোনো লাভ হবে না। তো আমি কি করব, আমি হচ্ছে আরেকটা গসিয়ান ব্লার নিয়ে আসবো, নিয়ে ড্রপ করব, আবার ম্যাগনেটিক মাস্কটা রিমুভ করে দিব। তো আমরা চাইলে কিন্তু এখানে রিনেম করে রাখতে পারি, তাহলে ইজিলি বুঝতে পারবো যে কোনটা কোন সিনের জন্য। সো এখন আমি আবার শেপ মাস্ক অ্যাড করব। সো আমার যে যে পোর্শনে হাইড করার দরকার আমি ওই জায়গায় করব। সো আমার দুইটা জায়গায় হাইড করতে হচ্ছে, আমি ছোট ছোট করে হাইড করব, সব কিছু হাইড করবো না একসাথে। সো আবার রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিব। তাহলে এখানে কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এই ব্লারটা কিন্তু সব জায়গায় দেখাবে, কারণ আমি কিন্তু কি ফ্রেম অ্যাড করি না এখন। সো ফার্স্ট অফ অল আমি যেখান থেকে চাচ্ছি স্টার্ট হোক, তো আমি এই জায়গায় নিয়ে যাব। সো এই জায়গায় কিন্তু আমি অ্যামাউন্টটা 0 দিব, কারণ এই জায়গার থেকে আমার স্টার্ট হবে, সরি এই জায়গায় আমার অ্যামাউন্টটা 0 দিব, আর আমি একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এরপরে যেহেতু এই সিন থেকে কিন্তু আমার কার্ডটা শুরু হয়ে যাচ্ছে, তো আমি এখানে আরেকটা দিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, এখানে আমি অ্যামাউন্টটা কিন্তু বাড়াই দেবো। সো এখন যদি আমি প্লে দেই এই পয়েন্ট থেকে, ফার্স্টে ব্লাড থাকবে না, তারপর ব্লাড চলে আসবে, ওই সিনটা লোড হওয়ার আগে কিন্তু চলে আসতেছে, আর আমার আগের সিনের সাথেও কিন্তু কোনো ইন্টারফেয়ার করতেছে। সো এখন আমি ব্লারটা রাখবো শেষ পর্যন্ত। সো এটার পরে যদি আরেকটা সিন থাকে, আমার তো ব্লারটা এন্ড করতে হবে। তো আমি এন্ড করার জন্য কি করব, এখানে যে আবার আরেকটা কি ফ্রেম অ্যাড করব। সো এটার পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করে ওই কি ফ্রেমে কিন্তু 0 করে দেব, যাতে ব্লার হয়ে নেক্সট সিনে যাতে ওই ব্লারটা না দেখা যায়। সো আমি যদি এখানে প্লে দেই, ব্লার থাকতেছে না, ব্লার চলে আসবে। আর একদম লাস্টে হচ্ছে ব্লারটা চলে যাচ্ছে। সো যতটুকু পর্যন্ত দরকার অতটুকু পর্যন্ত আমরা করব, যাতে ব্লারটা থাকে। সো এখন আমি যদি চাইতাম যে এই ব্লারটা একটু পরে আসবে, এই ব্লারটা একটু আগে আসবে, তো ওটার জন্য কি করা লাগতো, ওটার জন্য কিন্তু আমি মানে একটা ব্লার গসিয়ান ব্লার দিয়ে করতে পারতাম না, আমার কিন্তু আরেকটা অ্যাড করা লাগতো। সো আমি এটা রিমুভ করে দিলাম এখান থেকে। সো ফার্স্টে এইটা ব্লার হোক, পরে হচ্ছে আমরা এটা আরেকটা পরের টাইমে ব্লার করব। সো ওটার জন্য কী করবো, আবার একটা গসিয়ান ব্লার আনবো, ড্রপ করব, ম্যাগনেটিক মাস্কটা রিমুভ করে দিব, শেপ মাস্ক অ্যাড করব, সো আমি চাচ্ছি এটা কিন্তু একটু পরে স্টার্ট হবে, ঠিক আছে। ধরলাম যে এই পয়েন্টটার থেকে স্টার্ট হবে, তাহলে এখন আমি কিন্তু এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, আর হচ্ছে অ্যামাউন্টটা 0 করে দেব। আর ব্লারটা মানে ব্লারটা চাচ্ছি ধরেন এই পয়েন্ট থেকে, তো এই পয়েন্টে আমি হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করব, আর অ্যামাউন্টটা এখানে বাড়াই দেব। উপরে আমি চাচ্ছি ব্লারটা এতটুকু পর্যন্ত টাইমে থাকবে, তো এতটুকু পর্যন্ত আরেকটা কি ফ্রেম অ্যাড করব, আর একটু কিছুক্ষণ পরে আমি এটাকে কি ফ্রেম অ্যাড করে
এই জায়গায় ইন্টেন্সিটিটা 0 করে দেব। তাহলে আমি যদি ক্লিপটা আবার একদম ফার্স্ট থেকে দেখি, একদম ফার্স্ট আমার ব্লারটা আছে। সেকেন্ড সিনে নাই কোনো ব্লার, কোনো কিছু সেন্সর করার দরকার নেই। থার্ড সিন এটাতে ব্লার শুরু হবে, পরে এখানে ব্লার অ্যাড হচ্ছে, পরে ফার্স্টে ব্লার চলে যাবে, পরে ওটা গেছে। সো এটা হচ্ছে আমার যদি আমি স্প্লিট করা ছাড়া করতে চাই। এবার আমি দেখবো স্প্লিট করে করতে চাইলে কীভাবে করতাম। সো ফার্স্টে আমি সব গসেন ব্লারগুলো রিমুভ করে দিই। তাহলে আমি হচ্ছে এবার ফার্স্টে ক্লিপটাকে স্প্লিট করব। তো স্প্লিট করার জন্য আমি হচ্ছে কমান্ড বি চাপ দিব, স্প্লিট হয়ে গেছে। তো এই জায়গাও কিন্তু আমি কমান্ড বি প্রেস করব, স্প্লিট হয়ে গেছে। এটা কিন্তু আরও ইজিয়ার আগেরটার থেকে, কিন্তু যদি কোনো কারণে আপনার স্প্লিট করা যাচ্ছে না কোনো রিজনের জন্য, তাহলে কিন্তু আপনি ফার্স্ট মেথডটা ইউজ করতে পারেন। সিমিলারলি এখন আমি এখানে গসন ব্লারটা এনে ড্রপ করব। এখন আমার এই নতুন যে গসন ব্লারটা অ্যাড করছি, আমি একটা নাম দিই ফার্স্ট স্প্লিট। সো একটা জিনিস নোটিস করবেন, আমি যদি নেক্সট ক্লিপটা সিলেক্ট করি, আমার কিন্তু ওই গসন ব্লারটা ওখানে দেখাবে না। সো ওটা কিন্তু ফার্স্ট সিনের জন্য। তাহলে আমি কি করব, এখন ফার্স্ট সিনে যাব আবার। সো এখন হচ্ছে আমি প্রথমে একটা শেপ মাস্ক অ্যাড করব। এবার একদম ফার্স্টে হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট থেকে শুরু হবে, এখানে আমি ফার্স্ট থেকে কিন্তু অ্যামাউন্ট 50 থেকে স্টার্ট করতে পারি, বা বেশি যত ব্লাড চাই ওর থেকে স্টার্ট করতে পারি, কোনো প্রবলেম নেই। যে পয়েন্টে স্টপ হবে আমি চাবো, ধরলাম আমি চাচ্ছি যে এই পয়েন্টে যে স্টপ হয়ে যাচ্ছে, তো আমি এখানে একটা ব্লার অ্যাড মানে কি ফ্রেম অ্যাড করব। পরে হচ্ছে এরপরে আরেকটা পয়েন্ট দিব, ওখানে হচ্ছে আমি কি ফ্রেম অ্যাড করে এইখানে অ্যামাউন্টটা 0 করে দেব। সো ব্লার থাকতেছে একদম ফার্স্ট থেকে। তারপরে কিন্তু আমার চলে গেছে। সো এই পয়েন্টে যদি আমি মানে চাই যে ফুল ক্লিপটার জন্য থাকবে, তাহলে কিন্তু আমার এত স্প্লিট অ্যাড করা লাগতেছে না, মানে কি ফ্রেম বারবার অ্যাড করা লাগবে না। তো সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট ফার্স্টে হচ্ছে অ্যামাউন্টটা বাড়াই দিব, আর অন্য কিছু লাগবে না। সো এখন যদি আমি প্লে করি ফার্স্ট থেকে, এটা কিন্তু শুধু ফার্স্ট পর্যন্তই থাকবে, যেহেতু আমি কিন্তু ফার্স্ট ক্লিপে অ্যাপ্লাই করছি। তো স্প্লিট করলে এটাই হচ্ছে আমার সুবিধা। কিন্তু আমার যদি স্প্লিট করার পরেও যদি দুইটা অবজেক্টে আমার ব্লার অ্যাড করা লাগে, তাহলে কিন্তু আমার আবার কি ফ্রেম অ্যাড করা লাগবে আগে পরের জন্য। যদি টাইমিংটা ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমার দুইটা গসন ব্লার অ্যাড করা লাগবে, যাতে আমার একটা আগে শুরু হয় আর একটা পরে শুরু হয়, ওটা মেনটেন করার জন্য। ফর এক্সাম্পল আমি এখানে একটা দেখাই আপনাকে, স্প্লিট করার পরেও সো মাস্কটা কিন্তু এখানে সুন্দর মতন আইডেন্টিফাই করতে পারছে, বাট আমি চাচ্ছি শেপ দিয়ে করতে, আমি কিন্তু শেপ ইউজ করব। বাট অনেক ক্ষেত্রে কিন্তু মাস্কটা খুবই হেল্পফুল, যেমন ফেসের ক্ষেত্রে কিন্তু ফাইনাল কাট প্রোতে ট্র্যাক করতে পারে।
এখন যদি আমি স্প্লিট করার পরে আবার শেপ মাস্ক অ্যাড করি, আমার কিন্তু মানে লাভ হবে না। দেখাই দিই আপনাদেরকে তাও আবার। সো যদি আমি চাই যে ফার্স্ট টু লাস্ট এটা ব্লার থাকবে এই ক্লিপের জন্য, তাহলে কিন্তু এখানে পুরোটাই ব্লার থাকবে। কিন্তু আমি যদি চাই ফর এক্সাম্পল আগে পরে ব্লার হবে, এটা আগে ব্লার হবে, এটা পরে ব্লার হবে, তখন কিন্তু আমার কি করতে হবে, আবার আরেকটা গসিয়ান অ্যাড করা লাগবে। অ্যাড করে হচ্ছে আমি আবার মাস্ক অ্যাড করব, পরে হচ্ছে কি ফ্রেম দিয়ে আমার টাইমটা মেনটেন করা লাগবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আশা করি হেল্প হবে আপনাদের।